এটা মহাস্থান পূর্ণনগরীর দ্বিতীয় গেট, ওকেয়ারা অ্যামাজন জঙ্গলের গেট আর কি। এটা ওকেয়ারা অ্যামাজন জঙ্গল, সামনে 3-4 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গল। এটা আসলে গেট, মহাস্থানের পুরনো প্রাচীর, এখানে গেট দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনাদের সঙ্গে, দেখাবো মহাস্থান। এই যে ওকেয়ারা জঙ্গল দেখতে পাচ্ছেন, 3-4 কিলোমিটার বিস্তারিত। আমরা জঙ্গলের মাঝে যাচ্ছি না, কারণ অনেক শিয়াল টিয়াল আছে, ভয় পাচ্ছি, যাচ্ছি না। আমরা স্থাপনার ওপর দিয়ে যাচ্ছি, আমরা স্থাপনার ওপর দিয়ে যাচ্ছি। আমরা আমরা মা পদ্মা দেবী বিষপত্তনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। এখন আমরা কালিদহ সাগরে যাব। আর এই যে অনেক উঁচু পাহাড় বয়ে উঠতেছি আর কি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বনসাই গাছ আছে, অনেক বনসাই বৃক্ষ, যেগুলো আসলে অনেক বছরের পুরাতন। এই যে বেল বৃক্ষটা দেখছেন, এর বয়স অনেক। বনসাই বেল বৃক্ষ এই যে দেখা যাচ্ছে। আর এই যে জঙ্গলটা 3-4 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গল। এই যে বেল বনসাই দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি কালিদহ সাগরে। আশা করি আপনাদের এই সফরটা অনেক কিছু দেখাবে। আর এই জঙ্গলে অনেক ঔষধি গাছ পাওয়া যায়, অনেক ঔষধি গাছ পাওয়া যায়। আমরাও একটা গাছের খোঁজে আর কি কালিদহ সাগরে যাচ্ছি। এই যে মহাস্থানের, আপনারা যারা মহাস্থানে আসেন তারা তো শুধু খালি মহাস্থান গড় মিউজিয়াম এলাকা ঘুরে ফিরে দেখে চলে যান। আসলে এই জায়গাগুলো আপনাদের দেখা হয়নি। আমরা যে এই জায়গাগুলো আজকে ভ্রমণে যাচ্ছি, এই যে একটা ঔষধি গাছ, অনেক ঔষধি গাছ এখানে আছে আর কি। আসলে সমস্ত গাছ তো আমরা চিনি না। এই যে রাধাকৃষ্ণ বৃক্ষ, এটা বনসাই বৃক্ষ, এর বয়স কম করে হলেও তো 5 বছর হবে। অনেক সুন্দর একটি ঔষধি ফুল গাছ, একই গাছে বিভিন্ন রঙের ফুল। এই বনের ভিতরে এত সুন্দর ফুল গাছ কোথা থেকে আসে? অনেক সুন্দর ফুল গাছ, যা দেখলে আসলে মনোমুগ্ধকর পরিবেশ। ন্যাচারাল, একেবারেই ন্যাচারাল পরিবেশ এখানকার। এই যে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ বৃক্ষ, এই বৃক্ষের অনেক গুণাগুণ আছে।